হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল এসডি সৌরভ ব্লগ। অনেকদিন পরে তোমাদেরকে আমি বড় ভিডিও দিচ্ছি, সেটা আমার মায়ের বাৎসরিক পুজোর ভিডিও। তো তোমরা দেখতে থাকো। আমার মায়ের বাৎসরিক পুজোর এখন বিসর্জনের পুজো চলছে, তো তোমরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। মায়ের বিসর্জনের পুজো সমাপ্ত হলো। এরপরে ঠাকুরমশাই ঘটটা নাড়িয়ে দিল। দেওয়ার পরে এই ঘট মাথায় করে নিয়ে আমার বাবা চলে আসে আমাদের চূর্ণী নদীতে। সেইখানে ঢাক বাজাতে বাজাতে আমার বাবা ঘট মাথায় নিয়ে এসে সেই ঘট এই চূর্ণী নদীতে বিসর্জন দিয়ে ঘটে করে আবার জল নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে সেই জল বেদিতে ঢালা হয়। তারপরে বেদি ধুয়ে তারপরে নতুন মায়ের নতুন মূর্তি আনা হয়। তো আমাদের পুরনো মাকেও এরপরে বেদি থেকে নামানো হবে। নামিয়ে পদ্মের মধ্যে যেই তোমাদের দেখিয়েছিলাম আমি ভিডিও, মায়ের ঘটের সামনে যে পদ্মটা আছে সানের মধ্যে, সেই পদ্মতে মাকে নামিয়ে মাকে বরণ করা হয়, বিসর্জনের বরণ। তো এই ঘট বিসর্জনের পরে মায়ের মূর্তি বিসর্জন হয়, তারপরে মায়ের নতুন মূর্তি আনা হয়। তো দেখো এই ঘট বিসর্জন দিতে আমার বাবা চলে এসেছে। তো এই বছর পুজোতে আমাদের একটা অসুবিধা হয় যে আমাদের একদম পাশের বাড়িতে একজনা হঠাৎ কারেন্টের শর্ট খেয়ে পুজোর দিন সকালবেলাতেই মারা যায়। তো এর জন্য আমাদের পুজোতে মাইক টাইক আনা হয়েছিল, সেসব বন্ধ করা হয় এবং বাজনা করা হয়েছিল। মাকে আনবো আমরা বাজনা করে ভেবেছিলাম, বাঁশি ঢোল বাজনা সব নেওয়া হয়েছিল, কিন্তু সেসব বাজনা কোনো কিছুই আমরা বাজাতে পারি না, সব ফেরত পাঠিয়ে দিতে হয়। শুধু ঢাক দিয়ে মায়ের পুজোটা হয়। এরপর মায়ের পুরনো মূর্তি বেদি থেকে নামিয়ে আমার মা বরণ করে নিচ্ছে। বরণের পর মাকে আমরা ভ্যানে করে বিসর্জনের পথে নিয়ে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই বিসর্জনের মায়ের এই বিসর্জন অবধি এই ভিডিওটা আমি রাখলাম। তো এর পরের ভিডিওই তোমরা দেখতে পাবে মাকে আনা এবং মায়ের পুজোর কিছু কিছু ভিডিও। সম্পূর্ণ ভিডিও আমি দিতে পারবো না, তোমাদের তো আমি বললাম এবার ভিডিও করার একদমই মুড নেই, কারণ পাশের বাড়ি এমন একটা অবস্থা হয়েছে, এর জন্য আমি কোনো দিকে মন দিতে পারছি না। তো মায়ের এবার হয়তো এমনই ইচ্ছা, মা কোনো রকমভাবে পুজো নিল এবার, কারণ মাইক টাইক প্রত্যেক বছর আমাদের হয়। তো মাকে আমরা এবার ঢাকবাজিও আনতে পারিনি, কোনো রকমভাবে মাকে নিয়ে এসেছি। তো তোমরা দেখো। তো এরপরে মাকে প্রণাম করে নিচ্ছে আমার দাদা, আমার বাবা, আমার মামা, তিনজন মিলে মাকে তুলে মাকে ভ্যানে বসিয়ে মাকে নিয়ে যাবে চূর্ণী নদীতে বিসর্জনের পথে। তো বিসর্জনে আমি যাইনি,
কারণ বাড়ির এদিকে কিছু কাজ করছিলাম পুজোর। তো আমার দাদা, বাবা আর মামা গেছিল, আর আমার দাদা ভিডিওটা করেছে। তো এরপরে মাকে নদীতে নিয়ে এসছে। দেখো আমাদের নদীর ধারে শিব মন্দির আছে, তো নদীর ধারে নিয়ে এসে দেখো ভ্যানের মধ্যে মা রয়েছে। তো মায়ের এই মূর্তি বিসর্জন হবে। তো দেখো মাকে কত সুন্দর লাগছে, নদীর ধারে মা এসেছে। এটা মায়ের স্নান যাত্রা। তো মা স্নান করে আবার নতুন রূপে আসে, এটা আমি মনে করি। তো তোমরা দেখো আমার বাবার মামা যে পুরনো ফুল টুল ছিল মায়ের চরণে, সেগুলো সব তুলে নিচ্ছে, নিয়ে মাকে নদীতে নিয়ে যাবে বিসর্জনের জন্য। আমার বাবা আর মামাই প্রতি বছর মাকে ধরে বিসর্জন দেয়, কারণ আমরা সাঁতারও জানি না, নদীতে আমরা নামতেও পারি না। কিন্তু পরবর্তীতে মায়ের ইচ্ছায় আমাদেরকে তো ধরতেই হবে মায়ের পুজোর হাল, কারণ আমরাই তো মায়ের পুজোর সদস্য বাড়ির। তো দেখো আমার মা বিসর্জনের জন্য তৈরি হয়ে গেছে। এখন মা যাচ্ছে, দেখো সিঁড়ি দিয়ে নামছে। তো দেখো মায়ের এই যে শাড়িটা দেখছো, সেই শাড়িটা আমি পরিয়ে দিয়েছি, কারণ মার সব শাড়ি খুঁড়িয়ে এই সাদা লাল পেড়ে শাড়িটাই কোনোরকমভাবে পেঁচিয়ে পরিয়ে দিই, সেই পরে মার বিসর্জন হয়। তো দেখো মা কল্যাণেশ্বরী জগজ্জননী নদীতে যাচ্ছে, কত সুন্দর লাগছে। তো এই ডাঙাতেই আমার বাবা আর মামা মাকে 7 পাক ঘুরিয়ে নেবে, 7 পাক ঘুরিয়ে মায়ের বিসর্জন হবে। তো তারপরে মায়ের নতুন মূর্তি আনা এবং পুজোর কিছু কিছু ভিডিও তোমাদের পরের ভিডিও আমি দেখাবো। তো তোমরা এই ভিডিওটা দেখো, যদি কোনো ভুল হয় সবাই ক্ষমা করে তোমরা মায়ের এই ভিডিওটা তোমরা দেখো। অনেক দিন পরে আমি মায়ের এই ভিডিওটা দিচ্ছি, কারণ আমি অন্য কোনো ভিডিও অনেক দিন দিইনি। তো মায়ের এই বাৎসরিক পুজোর এই বিসর্জনের পুজোর ভিডিওটাই তোমাদের দিলাম। তো তোমরা দেখো, ভালো লাগলে কমেন্ট করো, জয় মা কল্যাণেশ্বরী লিখো। দেখো আমাদের চুন্নি নদীটাও কত বড় আর কত সুন্দর, কিন্তু এবার পানায় ভর্তি আমাদের এই পার দিয়ে। ওই পারটা পরিষ্কার আছে, এই পারেই পানা বেশি। তো আমার বাবা দেখো নিয়ে যাচ্ছে, বাবার মামা মিলে মাকে বিসর্জনের উদ্দেশ্যে। তো নদীতেই মায়ের বিসর্জন হবে। তো মনটা অনেক খারাপ লাগে, কারণ 1 বছর মাকে যত্ন করে ভালোবাসা দিয়ে এত আদর করে মুছিয়ে যত্ন করে রাখা হয়, সেই মা আবার বছর শেষে বিসর্জনে চলে যায়, তারপরে আবার নতুন রূপে আসে। যেহেতু একটু খারাপ লাগলেও আবার একটু পরেই মা নতুন রূপে আসে। তো জয় মা কল্যাণেশ্বরী, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে আবার দেখা হবে। আমার বাবা আর মামা, আমি তো নদীতে নামতে খুবই ভয় পাই, কিন্তু আমার বাবা আর মামাই প্রতি বছর মা বাবার মামার হাত ধরেই বিসর্জনে যাই। তো দেখো জলের মধ্যে নেমে গেছে, তো নেমে এখানেই মায়ের বিসর্জন হয়ে যাবে। তো এই জলের মধ্যে মা প্রত্যেক বছর বিসর্জনে যায়, এত বছর ধরে মা প্রত্যেক বছর এই চূর্ণী নদীতে বিসর্জন যায়। তো তোমরা এই বিসর্জন দেখো, এতে সকলের ভালো হোক, মায়ের এই বিসর্জনের ভিডিও দেখে সকলের কল্যাণ হোক। দেখো মা কল্যাণেশ্বরী, তোমাদের মা কল্যাণেশ্বরী জলে বিসর্জনে চলে গেল, আবার নতুন রূপে আসবে। তোমরা দেখো পরের ভিডিওটা। জয় মা।